একটা মাস আসে, যে মাসে আকাশ যেন আরও কাছে নেমে আসে। একটা মাস আসে, যে মাসে আল্লাহ ডাক দেন, ফিরে এসো। এই মাস শুধু রোজার নয়, এই মাস হৃদয় বদলে দেওয়ার। এই মাস রমাদান। রমাদান কোনো সাধারণ মাস নয়, এটা আল্লাহর বিশেষ দান। এই মাসে ক্লান্ত শরীর নয়, জাগে ঘুমন্ত আত্মা। প্রশ্ন আসে, কেন রমাদান মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, সূরা আল বাকারা আয়াত ১৮৩। হে মোমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের ওপর করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। রমাদানের মূল লক্ষ্য তাকওয়া, আল্লাহ ভীতি, নিজেকে নিয়ন্ত্রণ করা। রোজা শুধু না খাওয়া নয়, না পান করা নয়। রোজা মানে চোখকে সংযত করা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, হৃদয়কে পরিষ্কার করা। এই মাস আমাদের শেখায়, সব সময় আল্লাহ আমাদের দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমাদানের রোজা রাখে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আরেক হাদিসে এসেছে, রমাদান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদের শিকলবন্দী করা হয়। সহিহ বুখারী ও মুসলিম। এটা ক্ষমার মাস, এটা পরিবর্তনের মাস। ভাবুন, এই মাসেও যদি আমরা বদলাতে না পারি, তাহলে কবে পারব? রমাদান আমাদের থামতে শেখায়, নিজেকে প্রশ্ন করতে শেখায়, আমি কোথায় যাচ্ছি? আমার গুনাহ কত ভারী? এই মাসে কোরআনের সাথে সম্পর্ক গড়ে ওঠে, নামাজে চোখ ভিজে যায়, দোয়ায় হৃদয় কেঁপে ওঠে। প্রিয় ভাই ও বোন, রমাদান শুধু ক্যালেন্ডারের মাস নয়, এটা হয়তো আপনার জীবনের শেষ রমাদান, কে জানে। এই মাসকে অবহেলা করবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে ডাক। আজই নিয়ত করুন, আমি বদলাব, আমি ফিরে যাব। হে আল্লাহ, আমাদের রমাদানকে কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয়কে তাকওয়ায় ভরে দিন। এই মাসকে আমাদের জন্য নাজাতের কারণ বানান। আমিন, ইয়া রাব্বাল আলামিন।